তো আজকে সকালবেলা আমরা একটা টেলিফোনিক ইনফরমেশন পাই যে এখানে লালছড়া জাগরছড়া জায়গাটা কি নাম? জাগরছড়া, হ্যাঁ লালছড়া। এখানে সেটা আমরা দেখতেছি যে এখানে অনেকটি 4-5 জন ট্রাইবেল এলাকা, এখানের ট্রাইবেল মানুষ তাদের নিজস্ব 1.5-2 বছরের চারা গাছ কেউ কারা কাটতে লাগছে কালকে রাত্রে। তা অ্যাকর্ডিংলি আমরা আইসিআই এসে এখানে ভেরিফিকেশন করে দেখছি কিছু কিছু গাছ কাটা আছে এরকম। এরা তো বলতেছে সবগুলা গাছ কাটতে দিয়েছে, একবারে ভেনিশ করছে না, মানে বেশিরভাগই কাটা পড়ছে, কিছু কিছু রাখছে, কিছু কাটছে এরকম। তো ঠিক তার উপরেই আবার সরকারি বাগানও আছে। তো আমরা এখন ভেরিফাই করে উপরে বাগানটা, নিজের বাগানটা তাদের ডিমার্কেশনের আর তাদের ওই পর্চার কাগজপত্র আমরা নিচ্ছি, কালেক্ট করে আমরা উপরে একটা আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমরা পাঠাবো। আমরা মাননীয় ডিএমের কাছে একটা চিঠি দেবো যে এবারে এটা ফার্দার ডিমার্কেশনের জন্য আদৌ এটার ওনারশিপ কার, মালিকানাধীন কার, আর যদি এমন হয় তখন আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কে কেটেছে কি আসলে? না না, এটা কে বা কারা গতকাল রাত্রেই কেটেছে, এমন করে স্পেসিফিক কারোর নাম বলিনি। যেহেতু এটা রাত্রের ঘটনা, তো আমরা সেই কাটা অবস্থায় দেখতে পাচ্ছি আর কি। তারা কোনো কাউকে দোষারোপ করতেছে না, এমন অভিযোগ ডিস্টিংক্ট কোনো নাম তো দিচ্ছে না। তো আমরা ইনকোয়ারি করছি, পরে নিশ্চয়ই কোনো না কিছু না কিছু বেরোবে, এরপর আমরা রিপোর্ট পাঠিয়ে দেবো উপরে, কারণ এটা ডিমার্কেশনের প্রয়োজন আছে এবং আগে প্রথমে দরকার জায়গার মালিকানা। আর সবচেয়ে এটাও বলতে হয় যে একটা গাছ কেটে ফেলা এটা তো অন্যায়, যেহেতু 2-2.5 বছরের গাছ যেই কেটেছে এটা তো অন্যায়ভাবে কেটেছে। 4-5 জনের ইন টোটাল কতটা গাছ কেটেছে? ইন টোটাল একজনের বলেছে 350, আরেকজনের 350, টোটাল 700, হাজার খানিক।